আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি ল্যাপটপের ভিডিও। এই ল্যাপটপটি হচ্ছে এইচপির একটি ল্যাপটপ, যেটির মডেল হচ্ছে HP15-FD0290TU, যেটি হচ্ছে Core i5-এর 13 জেনারেশনের একটি ল্যাপটপ, যেটি হচ্ছে 15.6 FSD, যার বর্তমান মার্কেট প্রাইস 70,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনারা। তো আজকে আমরা এই ল্যাপটপটির আনবক্সিং করব এবং এর সম্পর্কে বিস্তারিত জানবো এবং এটি কিভাবে সেটআপ দিয়েছি এটি সম্পূর্ণ দেখব এবং আপনাদের একটা গাইডলাইন দিব এই ল্যাপটপটি সম্পর্কে, যে এই ল্যাপটপটি দিয়ে কী কী কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপটি নেওয়া ঠিক হবে কি না এই বাজেটের মধ্যে। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো এই ল্যাপটপটি হচ্ছে এইচপির অফিসিয়াল একটি ল্যাপটপ। সো এটার সাথে আপনারা উইন্ডোজ 11 জেনুইন পেয়ে যাবেন, প্লাস হচ্ছে এটার যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সেটাও পেয়ে যাবেন। ল্যাপটপটির মডেল হচ্ছে HP15-FD0290TU, যেটি হচ্ছে Core i5-1334U প্রসেসর দিয়ে এসেছে। সো এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। প্রসেসর সেকশনে প্রসেসর ব্র্যান্ড হচ্ছে ইন্টেল, প্রসেসর মডেল হচ্ছে Core i5-1334U, জেনারেশন হচ্ছে 13 জেনারেশন, প্রসেসর ফ্রিকোয়েন্সি হচ্ছে আপ টু 4.6 GHz উইথ ইন্টেল টার্বো বুস্ট টেকনোলজি, প্রসেসরের থ্রেড হচ্ছে 12 থ্রেড এবং সিপিইউ ক্যাশ মেমোরি হচ্ছে 12 MB L3 ক্যাশ মেমোরি। দেন এটা চিপসেট ইউজ করা হয়েছে ইন্টেল ইন্টিগ্রেটেড এসওসি। ডিসপ্লে সেকশনে ডিসপ্লে সাইজ হচ্ছে 15.6 ইঞ্চ, ডিসপ্লে রেজুলেশন হচ্ছে এফএইচডি, যেটি হচ্ছে 1920x1080p। ডিসপ্লে ফিচার্স হচ্ছে মাইক্রো এজ, এন্টি গ্লেয়ার, এটা হচ্ছে 250 নিটস এবং 62.5% এসআরজিবি। দেন হচ্ছে মেমোরি, এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে 8GB, র্যাম টাইপ হচ্ছে DDR4, রিমুভেবল মেমোরি এটি, বাস স্পিড হচ্ছে 3200 বাস এবং এটার সাথে টোটাল র্যাম স্লট পেয়ে যাবেন দুটো। দেন এটাতে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে PCI NVMe M.2 SSD, যার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 512GB NVMe। দেন এটাতে গ্রাফিক্স মডেল হচ্ছে ইন্টেল আইরিশ Xe গ্রাফিক্স, যেটি হচ্ছে গ্রাফিক্স মেমোরি শেয়ার্ড, গ্রাফিক্স টাইপ হচ্ছে ইন্টিগ্রেটেড, যেটা হচ্ছে প্রসেসরের সাথে শেয়ার করে যেটা দেয়। দেন কিবোর্ড টাইপ হচ্ছে ফুল সাইজ সফট গ্রে কিবোর্ড, টাচপ্যাড আছে এটার সাথে। ক্যামেরা অ্যান্ড অডিও সেকশনে পেয়ে যাবেন ওয়েবক্যাম হিসাবে HP True Vision 720p HD ক্যামেরা উইথ টেম্পোরাল নয়েজ রিডাকশন। এটার সাথে পেয়ে যাবেন স্পিকার হিসাবে ডুয়েল স্পিকার, মাইক্রোফোন হচ্ছে ডুয়েল অ্যারে ডিজিটাল মাইক্রোফোনস পেয়ে যাবেন এটার সাথে। পোর্ট সেকশনে পেয়ে যাবেন HDMI পোর্ট একটি, যেটি হচ্ছে 1.4B, USB 3 পয়েন্ট পোর্ট হচ্ছে দুইটা USB 3 পয়েন্ট পোর্ট পেয়ে যাবেন, যেটি হচ্ছে 5 Gbps সিগন্যালিং রেট। USB টাইপ সি বা থান্ডারবোল্ট পোর্ট পেয়ে যাবেন একটি, যেটি হচ্ছে টাইপ সি, তবে এটা সাপোর্ট করবে ডাটা ট্রান্সফার অনলি। দেন হচ্ছে হেডফোন অ্যান্ড মাইক্রোফোন পোর্ট পেয়ে যাবেন একটি, যেটি হচ্ছে কম্বো জ্যাক। নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি সেকশনে এটার সাথে ওয়াইফাই পাবেন হচ্ছে রিয়েলটেকের ওয়াইফাই 6 এবং ব্লুটুথ ভার্সন পেয়ে যাবেন হচ্ছে 5.3 ওয়্যারলেস কার্ড। সিকিউরিটি হিসাবে এটার সাথে পাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার, যেটা খুবই ইম্পর্টেন্ট। দেন সিকিউরিটি চিপ আছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, যেটা হচ্ছে ফার্মওয়্যার TPM। দেন সফটওয়্যার হিসেবে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন এর সাথে উইন্ডোজ 11 হোম, যেটি হচ্ছে লাইসেন্স। পাওয়ার সেকশনে ব্যাটারি টাইপ হচ্ছে 3 সেলের লায়ন পলিমার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 41 Wh। দেন অ্যাডাপ্টার টাইপ হচ্ছে 45 ওয়াটের স্মার্ট এসি পাওয়ার অ্যাডাপ্টার। এর ফিজিক্যাল স্পেসিফিকেশন হচ্ছে কালার ন্যাচারাল সিলভার, ডাইমেনশন হচ্ছে 35.98 ইন্টু 23.6 ইন্টু 1.86 সেন্টিমিটার। এর ওয়েট হচ্ছে স্টার্টিং ফ্রম 1.69 কেজি। এর ওয়ারেন্টি হচ্ছে বাংলাদেশের মার্কেটে এর ওয়ারেন্টি পেয়ে যাবেন 2 ইয়ার্স লিমিটেড ওয়ারেন্টি, যেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা এইচপি থেকে দেয়, এবং ব্যাটারি অ্যাডাপ্টার হচ্ছে 1 বছরের। অবশ্যই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি, যেটা একদম অফিসিয়ালভাবে এইচপি থেকেই পাবেন আপনারা কেনার পর থেকে। সো এই ল্যাপটপটি 70,000 টাকার বাজেটের মধ্যে কেমন হবে এবং এই ল্যাপটপটি নেওয়াটা ঠিক হবে কিনা এই বাজেটের মধ্যে, সেটি আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওর সাথেই থাকুন। সো নর্মালি এই ল্যাপটপটি এই বাজেটের মধ্যে i5 13 জেনারেশন ল্যাপটপ, যেটি হচ্ছে লেটেস্ট একটি ল্যাপটপ বলতে পারেন। বর্তমানে বাংলাদেশে 14 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ পাওয়া যাচ্ছে। দেন এটাতে আপনারা র্যামের স্লট পেয়ে যাচ্ছেন, এক্সট্রা একটা র্যামের স্লট পেয়ে যাচ্ছেন। সো দেখা যাবে যে আপনি যদি কাজের পারপাস ভালো আরও বেশি থাকে, তখন একটি র্যাম আরও একটা আপডেট করতে পারবেন।
এবং 512 জিবি এনভিএমই থাকার কারণে আপনার এটার স্টোরেজ নিয়ে আই গেস কোনো প্যারা খাবেন না। সো এই বাজেটের মধ্যে এই ল্যাপটপ কি আসলেই নেওয়া ঠিক হবে কিনা? সো আমি মনে করি অফিসিয়াল ল্যাপটপ সবসময় নেওয়াটা আহ, ভালো দিক, কারণ হচ্ছে আপনার এটা সার্ভিস সাপোর্টটা বেটার পাবেন। দেখা যায় অনেক সময় আপনারা যখন আনঅফিসিয়াল ল্যাপটপ কিনবেন তখন কিছু সময় একটু প্যারা খেতে হয়, দেখা যায় অনেক সময় ওয়ারেন্টি সেকশনে প্যারা খেতে হয় বা আদারওয়াইজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা প্রবলেম ফেস করতে হয়। সো অফিসিয়াল ল্যাপটপে আই গেস এই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হবে না, কারণ এটা ডাইরেক্ট এইচপি থেকেই আপনারা অথেন্টিকেশন পাচ্ছেন। দেন হচ্ছে ইন্টারন্যাশনালিও এই ওয়ারেন্টিটা পাচ্ছেন, যখন আপনি বাইরের কান্ট্রিতে ক্যারি করবেন ল্যাপটপ তখন আপনারা এটার ওয়ারেন্টি সাপোর্টটাও পাচ্ছেন সেই দেশেও। সো আমি এর আগে আনঅফিসিয়াল ল্যাপটপের ভিডিও করেছি। সো দেখা যায় যার যেই ল্যাপটপটি বেটার মনে হয় তা সে সেই ল্যাপটপটি নিতে পারেন তার বাজেট অনুযায়ী। আমি আজকে যে ল্যাপটপটি রিভিউ করেছি এবং আনবক্সিং করেছি সেটি হচ্ছে একটি অফিসিয়াল ল্যাপটপ এইচপির। সো নর্মালি অবশ্যই আপনারা যখন যে কোনো জিনিস কিনবেন তখন সে জিনিসটা আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া উচিত, যেটা আমি মনে করি। এবং নর্মালি বাজেটটাও একটা ফ্যাক্টর থাকে। আপনারা যখন নেবেন তখন আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যে কাজের পারপাসটা সেটা ফিল আপ হবে কিনা সেটাও আপনাদের দেখতে হবে। সো এই ল্যাপটপটি আপনাদের যদি মনে হয় যে না 70,000 টাকা বাজারের মধ্যে আপনাদের ওয়ার্কিং পারপাসটা ফিল আপ হবে, বা দেখতে পারেন যদি অফিসিয়াল যে পারপাসগুলো থাকে সেইগুলো ফিল আপ হবে, তাহলে নিতে পারেন। আদারওয়াইজ আপনারা অন্যান্য অপশনে যেতে পারেন, সেটা হচ্ছে আপনাদের একান্তই বিষয়। সো i5 এর 13 জেনারেশন ল্যাপটপ দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন? নর্মালি এই ল্যাপটপটি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ, দেন হচ্ছে অফিসের যে সব ধরনের কাজগুলো থাকে সেই সব ধরনের কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে ডেইলি টাস্কগুলো, দেন হচ্ছে মুভি, টুকটাক গেমিং, আই মিন লো লেভেলের গেমিং, দেন হচ্ছে টুকটাক ভিডিও এডিটিং, টুকটাক গ্রাফিক্স এডিটিং, সব ধরনের কাজই করতে পারবেন এটা দিয়ে। তবে আমি বলবো যে যখন আপনারা একটু হাই পারফরমেন্সের কাজ করবেন, লাইক যদি বলি গেমিং যদি হাই লেভেলে করতে চান তাহলে এটা অবশ্যই গেমিং ল্যাপটপ না। দেন হচ্ছে যদি আমি বলি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, ভিডিও এডিটিং এটা দিয়ে মিডিয়াম লেভেলে করতে পারবেন। তারপরেও যদি বলি হাই লেভেলের ভিডিও এডিটিং করতে গেলে এটা থেকে প্যারা খাবেন। আমি রেকমেন্ডেড করি অবশ্যই গ্রাফিক্স কার্ড সহ একটি ল্যাপটপ কিনবেন আহ, যদি আপনারা ভিডিও এডিটিং বা গেমিং করতে চান, ওই পারপাসটা থাকে। যদি নর্মালি পারপাস থাকে স্টুডেন্ট পারপাস প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং পারপাসে, তাহলে এই ল্যাপটপটি দিয়ে আপনারা অনায়াসে কাজ চালিয়ে যেতে পারবেন। সো অবশ্যই আপনারা যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। তবে এটা যেহেতু i5 এর 13 জেনারেশনের একটি ল্যাপটপ এবং 8 জিবি র্যাম পাচ্ছেন এটার সাথে, এবং 512 জিবি এনভিএমই পাচ্ছেন, এটার পারফরমেন্স আই গেস খুব ভালো পাবেন এই বাজেটের মধ্যে। এবং এটার 62.5% এসআরজিবি থাকার কারণে এটার যে কালারটা সেটাও ভালো পাবেন, এবং 250 নিটস আছে, এটার ব্রাইটনেসটাও ভালো পাবেন, এবং এফএইচডি ডিসপ্লে হওয়ার কারণে আপনার দেখা যাবে যে রেজুলেশনটাও ভালো আসবে। সো অ্যাভারেজ করে এই ল্যাপটপটা 70,000 টাকা বাজেটের মধ্যে ভালোই হবে আশা করি। সো গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।